নমস্কার, কালিকা মঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় আদ্যাশক্তি মায়ের খোঁজে। শরতের অপরূপ প্রকৃতির শোভা দেখে মা দুর্গার কথা মনে মনে খুবই চিন্তা করি। ভাবি মায়ের আগমনে সারা জগৎ যেন আনন্দে মেতে উঠেছে। নীলাকাশের বুকে শুভ্র মেঘ ভেসে যায়, মাঠে সবুজ ধানক্ষেত, নদীর বালুচরে কাশফুলের মনোলোভা নৃত্য, গ্রাম্য পুকুরে পদ্মফুলের অপরূপ শোভা, মানুষের মনোজগতের হালকা পরিবর্তন, সব কিছুই যেন সুস্পষ্টভাবে অনুভূতিতে ধরা দেয়। মা বিশ্বময়ী, আদ্যাশক্তি জননী, জগতের সমস্ত কিছুতে তার সত্তা ওতপ্রোতভাবে জড়িত, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। সেই দেবী যিনি সমস্ত ভূতে বিদ্যমান, তিনিই মা, আমাদের আদরের ভালোবাসার প্রাণ জুড়ানো জিনিস। সমস্ত ভুবন জোরে তিনি জাগ্রতা, সর্বদা সচেতন, কিন্তু তাকে প্রত্যক্ষ করতে পারছি কই? আমরা যে জগৎ দেখি মাকে দেখি না, মানুষের মন দেখি, মাতৃমন দেখি না। কেন এমন মায়ের কুপুত্র হলাম আমরা? মাকে দেখতে পাচ্ছি না কেন? ভাবতে ভাবতে মনটা গভীর হলো। সকলের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে তাই মাকে দেখার চেষ্টা করি। সামাজিক বা অন্য কোনো পরিচয়ে কেউ এলে কথা বলতে ভালো লাগে না, মনে হয় মাতৃভাব চলে যাবে, বিষয়ময় জগতে আচ্ছন্ন হয়ে পড়বে মনটা। তাই এখন কথার চেয়ে চিন্তা করি বেশি, সজাগভাবে মনের চিন্তাগুলিকে লক্ষ্য রাখি। মনে মনে ভাবি, আমি যেমন চিন্তা করছি তেমনি জগতের সব নরনারী তো আপনভাবে চিন্তা করছে, আর সকলেই কম বেশি নিজের নিজের চিন্তাগুলিকে দেখছে। কিন্তু সকলের ভেতর থেকে নিজ নিজ মনকে কে দেখছে? তিনি কি মা? তাহলে মাকে আধার করে জগতের সব মানুষেরা চিন্তা করছে, জীবনযাপন করছে। জগৎটা যেন একটি চিন্তার স্রোত, চিন্তারূপিণী মা। সকলের অন্তরে তিনি চিন্তারূপে আছড়ে পড়ছেন। আমাদের চিন্তার জন্যই এই অচেনা জগৎটা চেনা চেনা লাগছে। এই আকাশ, এই বাতাস, এই জল, এই মাটি, এই তাপ, এদের কি কোনো নাম ছিল কোনো দিন? না, কখনোই ছিল না। প্রকৃতির রাজ্যে কোনো নাম নেই, মানুষের চিন্তাই নাম দিয়েছে এক এক করে সব কিছুরই। কেন জানি না, এইসব ক্রমাগত চিন্তা করে করে জগতের সব কিছুকেই আমার বেশি বেশি অচেনা লাগছে। বিস্ময়ে স্তব্ধ হয়ে যাচ্ছি চতুর্দিকে মায়ের নানা রকমের ভাব ও ঐশ্বর্য দেখে। যে নীল আকাশকে এতদিন দেখে এসেছি অবহেলাভাবে, এখন তার গহন সৌন্দর্যে মন মগ্ন হয়। যে বাতাস নিত্য এতদিন গায়ে মাখামাখি করত, এখন তার ছোঁয়া সমগ্র অনুভূতি নিয়ে দিতে পারি। তার সত্তা স্পর্শ করে সর্বাঙ্গে ভালোবাসা জানায়, জুড়িয়ে দেয় তৃষিত তাপিত প্রাণ, পুলকিত হয় দেহ মন। তার দয় তো আমাদের বেঁচে থাকা, নইলে কোথায় আমরা মানুষ? বাতাস যদি না থাকতো তাহলে কোথায় থাকতাম আমরা? মনের কোণে আশা, প্রীতি, স্বপ্ন, কল্পনার নানা জানা বুনতে বুনতে পারতাম কি? না, কখনোই তা পারতাম না। তাই বাতাসকে স্বয়ং জাগ্রত মাতৃসত্তা বলে প্রণাম জানালাম আমি। আর যে জল আমাদের বাঁচিয়ে রেখেছে তার কথাই কী বা বলবো। জলই জীবন, জীবন মানেই বেঁচে থাকা। অত্যন্ত প্রকৃতির কোলে একটু দেহবোধ, মনোবোধ, সুখ দুঃখ আমার তোমার, তার অনুভূতি। তাই জলের সঙ্গে সখ্যতা পাতিয়েছি গভীরভাবে। জলের কোনো স্বাদ আছে কি না এখন সচেতনভাবে তা লক্ষ্য করি। আর মাটির ওপর আমরা মানুষেরা কিভাবে আস্তে আস্তে চলাফেরা করছি, জীবনযাপন করছি এবং মৃত্যুর সময়ে চিরশায়িত হচ্ছি, তাই বসে বসে ভাবছি, মাটি তো নয়, যেন সাক্ষাৎ মা জগৎময়ী। আচ্ছা, এমন মাটির বুকে ফিরে কিভাবে? কখন এত হরেক রকম গাছপালার আবির্ভাব হলো? এমন সুন্দর সুন্দর রং বেরঙের প্রাণ জুড়ানো ফুল, অদ্ভুত প্রজাপতি, গুনগুনে মৌমাছি এবং জিহ্বার সর্বদা স্বাদ লেগে থাকা এমন অপরূপ ফুলগুলি গাছ থেকে কিভাবে আবির্ভূত হলো? প্রকৃতির রাজ্যে সব যেন কেমন সুন্দরভাবে সাজানো। বাড়ির পাশে আম গাছটি সারা বছর নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে, কোনো সারা শব্দ নেই। হঠাৎ বসন্তের হাওয়া গায়ে
লাগতেই তার সারা অঙ্গে মুকুলে ভরে গেল। কত মৌমাছি, কত নাম না জানা পোকা উড়ে এলো মুকুলে, পরাগ মিলন ঘটালো, ধরল আম। তারপর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সেই আম কি অপরূপ স্বাদ ও রসমাধুর্যে হলো ভরপুর। কেন এমন হয়? কার মাথায় এমন ঘটনা ঘটাবার অদৃশ্য হাত রয়েছে? চিন্তা আমার গভীর থেকে গভীরতর হলো। সেই অসীম মহাশক্তিকে মন দিয়ে অনুভব করছি, কিন্তু ধরতে পারছি না। কেবলই আকাশ, বাতাস, তাপ, জল, মাটিতে মন হাবুডুবু খাচ্ছে। ভাবছে আমি একজন মানব। মনে হচ্ছে আমার শরীরটা স্থির হয়ে বসে আছে, কিন্তু স্থিরত্ব তো কোথাও হয়ে দেখতে পাচ্ছি না। শরীরের ভেতর অনবরত নানান কাজকর্ম চলছে, ক্রিয়া সর্বত্র। চামড়ার ভেতরে স্তরে স্তরে রয়েছে কত কত হাড়, মাঁস, মজ্জা, স্নায়ু, রক্ত, মল, মূত্র, পিত্ত। এসবের কোনটা আমি? ছিলাম তো ছোট্ট একটা ভ্রূণ, তারপর হলো দেহের রূপান্তর। অঙ্গে ফুটে উঠল ইন্দ্রিয়। গর্ভমোচন হলে যেসব ইন্দ্রিয় প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করে মেতে উঠল নানান কর্মে। অসহায় আমি, সুখ দুঃখের প্রবাহে ভেসে চলেছি। লোকে বলে দেহটা শৈশব, কৈশোর, যৌবন পার হয়ে বার্ধক্যে উপনীত হতে যাচ্ছে, তারপর বিদায় লবে। অনন্তকালের মাঝে এইমাত্র কদিনের জন্য আমার আশা তোমাদের মাঝে থাকতে, তোমাদের সুখ দুঃখ বেদনা ভালোবাসার অনুভূতির রঙে মনটি রাঙাতে। কদিনের এই আমার অস্তিত্বের উপস্থিতি, মনোরাজ্যের কলকলানি, অহংকারের পদধ্বনি, তারপর আবার সেই আমি নেই, তুমি নেই, পরিচিত কেউ নেই। সব মিলিয়ে গেছে কোন গোপন লোকে। দুদিনের এই দেখাশোনা, চেনা জানা, ভালোবাসা, হাসা কাঁদা, কে এমনভাবে নাচাচ্ছে? কে নাচায় এমন করে তোমায় আমায় বলতে পারো? মনকে এই সহজ অথচ জটিল প্রশ্নটা ছুঁড়ে দিলাম। এতে মন গেল বিগড়ে। সে আমাকে দিল জোর ধমক, বলল, তুমি এমন নির্মম বাস্তবের চিন্তা করছো কেন? জগতের লোকেদের মতো মিথ্যা কল্পনায় ভেসে থাকতে পারো না? কেন তুমি চিন্তা করছো এমনভাবে? কি হবে এত সব চিন্তা করে? যে মাটির ওপর দিয়ে তুমি চলাফেরা করো তাকে মাটি বলো কেন? টিটা বাদ দিয়ে মা বলে শ্রদ্ধা জানাতে পারো না? প্রণাম করতে দ্বিধা হয় কেন? মা, মাটি, মানুষের কথা কি তোমার মনে নেই? এরা সকলেই তোমার মা। এই সব মাতৃ অঙ্গকে প্রণাম করো। তোমার চিন্তার দৈন্য কেটে যাবে, সর্বদা আনন্দে থাকবে। মাটিকে মা বলে চিন্তা করতে করতে আমার দুষ্টু মন সোজা সুমেরুর মাটিহীন বরফের দেশে হাজির হলো। চোখ মেলে দেখলুম এখানে কোনো মাটি নেই, শুধু বরফ জমাট বাঁধা। শুভ্র মেঘের স্পর্শে সে বরফের শোভা কি অপরূপ! ওই সুদূর নীল আকাশে অনন্তের হাতছানিতে মন যেন পাখা মেলে উড়ে যেতে চায় কোনো অচিন পুরীতে, যেখানে মন নেই, ব্যথা নেই, বেদনাও নেই, আছে কেবল আনন্দ, এক ও অখণ্ড আনন্দ। আসলে আমাদের মনটা শুভ্র স্ফটিকের মতো। এর গাত্রে প্রতিচ্ছবি পড়ছে সমগ্র জগতের, তার নানান রূপ, বর্ণ, গন্ধ, স্পর্শের। স্ফটিক যেমন তার চারপাশের বস্তুকে আপন দেহে প্রতিফলন ঘটায়, মনও তেমনি সংকল্প বিকল্প প্রভাবে জগতের বিচিত্র শোভা দেখছে। এর ফলে প্রত্যেক মনে তৈরি হচ্ছে ভালো মন্দ হরেক রকম সংস্কার। এই সংস্কার দিয়েই সে জগৎ দেখে। কিন্তু আমাদের মতো মানুষ আর কতটা দেখবে? মায়ের যে আমার সীমা নেই, তিনি অনন্ত অসীম। আকাশ ভরা সূর্য তারার মাঝে মা যে সর্বত্র বিরাজ করছেন, এমন মায়ের ধারণা করতে পারে কে? রামপ্রসাদ তাই মায়ের কথা ভাবতে গিয়ে গেয়েছেন, মায়ের উদর ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ড তা জানো কেমন। মন যেন আমার একটি বামন, অত্যন্ত ছোট মানব সত্তা। সে ধরবে আকাশের চাঁদ, বেশ মজার কল্পনা তো। দেখা যাক, কল্পনার পাখা ভর করে উড়ে যাই অত্যন্ত। এইসব নানান কথা ভাবতে ভাবতে দেখলাম মনের কোণে এক দৃঢ় সংকল্প খেলা করে গেল। সংকল্পটি উদয় হলো, কিন্তু অনন্য সংকল্পের মতো পরক্ষণেই মিলিয়ে গেল না।
সে কাজটি করার জন্য বুদ্ধির কাছে বারবার অনুমতি চাইল। বুদ্ধি অনুমতি দিল। জানতে চাইছেন কি সেই সংকল্প? সংকল্পটি হলো মনটি ব্রহ্মাণ্ডে বেড়াতে যাবে বলছে। সঙ্গে নেবে মানস ক্যামেরা, তুলে নিয়ে আসবে অবিশ্বাস্য সব মহাজাগতিক খেলা, সৃষ্টিকর্তার কর্মকাণ্ড। যেমন মনের ভাবা শুরু হলো তেমনি কাজ। মুহূর্তের মধ্যে মন চন্দ্রে গিয়ে আশ্রয় নিল। তারপর ক্ষণকাল নিঃশ্বাস নিয়ে মঙ্গল গ্রহের পাশ ধরে সূর্যি মামার কাছে উপনীত হলো। মামার তপ্ত আদর যত্ন গায়ে মেখে নিয়ে সোজা সে চলেছে তো চলেছে। মানুষ ক্যামেরা চটপট সব ছবি তুলে নিচ্ছে। আর যেতে যেতেই মনের মধ্যে সংস্কারবশত মহাজাগতিক সব প্রশ্ন উঠছে। যেমন আদি বিশ্ব প্রথম কেমন ছিল, তা এমন উত্তপ্তই বা ছিল কেন? বিশ্বটা তখনও সৃষ্টির সময় যে বেগে সম্প্রসারণ হচ্ছিল বা বেড়ে বেড়ে যাচ্ছিল, এখনও তাই রয়েছে কেন? বেগটা কমে যাবে নিশ্চয়ই একদিন। তখন সম্প্রসারণের পরিবর্তে বিশ্বটা ক্রম সংকুচিত হতে থাকবে তো। তারপর একদিন ক্রম সংকুচিত হতে হতে জ্ঞান চৈতন্য ও আনন্দময় পরম মায়ের বক্ষে বিলীন হয়ে যাবে বিশ্বটা। এই স্বাদের মহাবিশ্বটা তখন ইথার হয়ে যাবে। সমুদ্র রূপ ধারণ করবে ইথারের। কোনো তরঙ্গ থাকবে না, একেবারে ধীর স্থির প্রশান্ত ভাব। দেশহীন কালহীন কার্যকরণ সম্পর্কহীন, কেবল শুদ্ধ চৈতন্য এবং আনন্দ স্বরূপ আনন্দরূপা মা মহামায়া। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আদ্যাশক্তি মায়ের খোঁজে দ্বিতীয় পর্বটি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় মা কালী।